আজকে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্টের উপর অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের অ্যাপ্লিকেশনটা কিভাবে করা হয়। এটা আমার থার্ড ভিডিও। এর আগের দুটো ভিডিও বানানো আছে যেখানে আমরা 6খানা টেন্স কভার করে ফেলেছি। সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার আর প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াসের উপর অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের অ্যাপ্লিকেশনগুলো কভার করা হয়ে গেছে। আর এইখানে আমরা এই 3খানা কভার করব, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এইগুলোর যেহেতু ব্যবহার খুবই অল্প হয়, তো এইগুলো আমরা আজকের দিনটা শিখবো না। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট প্রচন্ড ইম্পর্টেন্ট, খুব ব্যবহার হয়, তো এটা সবাইকে খুবই মন দিয়ে শিখতে হবে। এছাড়া পরীক্ষায় কিন্তু আমরা সেন্টেন্স গুলো লিখতে পারবো না, আর ইংরেজি বলতে গেলেও এগুলো না জানলে কোনো বিকল্প হয় না। তাহলে শুরু করা যাক। শুরুতেই আমাকে যেটা শিখতে হবে এই টেবিলটা। আমরা বাঁদিকে টেবিলটা দেখে নিই আগে। যদি প্রোনাউন থাকে অ্যাক্টিভ সেন্টেন্সের মধ্যে, তাহলে ওটা প্যাসিভ সেন্টেন্সে কিভাবে চেঞ্জ হয়। তাহলে আমরা যদি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের ঘরে আই থাকে, ওটা প্যাসিভ ঘরে মি হয়ে যায় এজেন্টের ঘরে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট উই হলে আমার প্যাসিভ ভয়েসে এজেন্টে ওটা আস হয়ে যায়। হিটা কি হয় হিম, সিটা হয়ে যায় হার, দেটা হয়ে যায় দেম। ইউ যদি থাকে তাহলে আর পরিবর্তন হয় না, ইউই থাকে। আর ইট যদি থাকে তাহলেও পরিবর্তন হয় না, ইটি থাকে। তাহলে বাঁদিকের টেবিলটা কি কি পরিবর্তন হচ্ছে আমরা সব শিখে নিলাম। এবার ডান দিকে চলে যাই। ডান দিকে হচ্ছে যদি অ্যাক্টিভ ভয়েসে অবজেক্টের ঘরে কোনো প্রোনাউন থাকে, যেমন কি মি, তাহলে সেটা কিন্তু প্যাসিভ ভয়েসে নিউ সাবজেক্টের ঘরে প্রোনাউনটা চেঞ্জ হয়ে আই হয়ে যাবে। ঠিক তেমন ভাবে আস যদি থাকে অ্যাক্টিভ ভয়েসে অবজেক্টের ঘরে প্রোনাউন, তাহলে ওটা কিন্তু প্যাসিভ ভয়েসের নিউ সাবজেক্টের ঘরে ওই প্রোনাউনটা চেঞ্জ হয়ে উই হয়ে যাবে। হিমটা কি হয়ে যাবে হি, হারটা হয়ে যাবে সি, দেমটা হয়ে যাবে দে। আর ইউটা কিন্তু চেঞ্জ হবে না, ইউই থাকবে। আর ইটেরও কোনো বদল হয় না, ইটি থাকবে। তাহলে এই টেবিলটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে, মাথায় রাখতে হবে। এবারে যাব উদাহরণের শিখতে। তো আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরম্যাটটা কি হয়। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট হবে, হ্যাভ হ্যাজ হয়, ভার্বের থার্ড ফর্ম থাকে আর অবজেক্ট থাকে, যেটা আমরা ভালো করেই জানি। এবারে দেখবো আমরা প্যাসিভ ভয়েসে কি ফরম্যাট হয়। নিউ সাবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট যেটা থাকবে অ্যাক্টিভ ভয়েসে সেটাই কিন্তু প্যাসিভ ভয়েসে নিউ সাবজেক্ট হবে। তারপরে হ্যাজ বিন হবে বা হ্যাভ বিন হবে, ঠিক আছে। হ্যাজ হ্যাভের সাথে বিনটা যোগ হয়ে যাবে। আর থাকবে কি ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই হবে। আর তারপরে এই যে সাবজেক্টটা আছে অ্যাক্টিভ ভয়েসে, এইটা প্যাসিভ ভয়েসে এজেন্ট হয়ে যাবে। তাহলে আমরা উদাহরণটা দেখবো। প্রথম উদাহরণ, হি হ্যাজ ড্রিভেন আ বাইক, সে একটা বাইক চালালো। এটাই যখন আমি প্যাসিভে বলবো হয়ে যাবে কি এ বাইক, যেটা আছে অবজেক্ট, এটা আমার নিউ সাবজেক্ট হয়ে যাবে। এ বাইক, এখান থেকে থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু হ্যাজ নামবে, তারপরে বিন নামবে। এ বাইক হ্যাজ বিন ড্রিভেন বাই হিম। এখানে হি যেটা আছে ওটা এজেন্টের ঘরে যাবে, যখন প্যাসিভে হিম হয়ে যাবে। আমরা আগে টেবিলে শিখে নিয়েছি। তাহলে কি হচ্ছে এ বাইক হ্যাজ বিন ড্রিভেন বাই হিম, একটা বাইক তার দ্বারা চালানো হলো। উই হ্যাভ ফিনিশড আওয়ার ওয়ার্ক, আমরা আমাদের কাজ শেষ করলাম। এটা প্যাসিভে কি হবে, দা ওয়ার্কটা আমার অবজেক্ট আছে, এখানে দা ওয়ার্কটা নিউ সাবজেক্ট হয়ে যাবে। তারপরে কি হবে, দা ওয়ার্কটাও আমার থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাভ নেবে গেল, তারপরে বিন নামবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম ফিনিশড বাই আস। এখানে আমার সাবজেক্টে উই আছে যেটা, সেটা এখানে এজেন্টে কি হয়ে যাবে আস হয়ে যাবে। তাহলে দা ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড বাই আস, কাজটা আমাদের দ্বারা শেষ করা হলো। পরের উদাহরণটা দেখবো আমরা। সি হ্যাজ কল্ড হার ফ্রেন্ড, এটা প্যাসিভে কি হবে, হার ফ্রেন্ডটা অবজেক্ট আছে এখানে, সেটা নিউ সাবজেক্ট হয়ে যাবে। তারপরে হার ফ্রেন্ডস তো আছে, তো অনেকগুলো বন্ধু, তাহলে হ্যাভ হবে, কারণ এটা থার্ড পারসন প্লুরাল। তারপরে বিন হবে, তারপরে কল্ড, তারপরে বাই হার। এই সি যেটা আছে সাবজেক্ট, এজেন্টে কি হবে হার হয়ে যাবে। হার ফ্রেন্ডস হ্যাভ বিন কল্ড বাই হার। পরের উদাহরণ দেখবো এবারে। নীল হ্যাজ টেকেন হার পেন, এটা প্যাসিভে কি হবে, হার পেন্স হ্যাভ বিন টেকেন বাই নীল। পরের উদাহরণটা দেখবো এবারে। বয় হ্যাজ লিসেন্ড টু দ্য সং, প্যাসিভটা কি হবে, দ্য সং হ্যাজ বিন লিসেন্ড টু বাই দ্য বয়। আর একটা উদাহরণ দেখবো। দ্য ওল্ড পারসন হ্যাজ হার্ড my voice, my voice has been heard by the old person, it has troubled me a lot during the pandemic, I have been troubled a lot by it during the pandemic। এবারে চলে যাব আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ঘরে। পাস্ট পারফেক্ট টেন্সে আমার অ্যাক্টিভের ফরম্যাটটা কি হয়, সাবজেক্ট হয়, হ্যাড হয়, ভার্ব থ্রি থাকবে আর অবজেক্ট থাকবে। এবারে প্যাসিভে কি হবে, অবজেক্টটা নিউ সাবজেক্ট হয়ে যাবে, হ্যাডের সাথে বিন বসে যাবে, ভার্ব থ্রি থাকবে, বাই হবে আর সাবজেক্টটা এজেন্ট হয়ে যাবে। তাহলে উদাহরণটা দেখি আমরা। হি হ্যাড ড্রিভেন এ বাইক, সে একটা বাইক চালিয়েছিল। এবারে এটাই যখন প্যাসিভ হবে কি হবে,
এ বাইকটা আবার নিউ সাবজেক্ট হয়ে যাবে, আর এখানে হি যেটা আছে সেটা এজেন্টের ঘরে হিম হয়ে যাবে। এ বাইক হ্যাড বিন ড্রিভেন বাই হিম, একটা বাইক তার দ্বারা চালানো হয়েছিল। পরের উদাহরণটা দেখব, উই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক। এটাই যখন প্যাসিভ হবে কি হবে, এই দ্য ওয়ার্কটা অবজেক্ট আছে, এটাই এখানে নিউ সাবজেক্ট হয়ে যাবে, আর উইটা এখানে সাবজেক্ট যেটা আছে এজেন্টের ঘরে গিয়ে আস হয়ে যাবে, যেটা আমরা টেবিলে শিখেছিলাম। দ্য ওয়ার্ক হ্যাড বিন ফিনিশড বাই আস, কাজটা আমাদের দ্বারা শেষ হয়েছিল। She had called her friend. She had called her friends. Her friends had been called by her. Neil had taken her pens. Her pens had been taken by Neil. He had made his son a doctor. His son had been made a doctor by him. I had tried to overcome my problem. My problem had been tried to be overcome by me. তাহলে এটা আমি দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে, টু ওভারকামটা কিন্তু প্যাসিভে যখন হবে টু বি ওভারকাম হয়ে যাবে, টু বসবে তারপরে বি বসবে তারপরে ওভারকাম হলো, ঠিক আছে। এই ওভারকামটা কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম, কিন্তু এই ওভারকামটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম, কারণ ভার্বের প্রথম ফর্ম হচ্ছে ওভারকাম, সেকেন্ড ফর্ম হচ্ছে ওভারকেম, থার্ড ফর্ম হচ্ছে ওভারকাম। তাহলে এই ওভারকামটা কিন্তু ফার্স্ট ফর্ম না, ভার্বের থার্ড ফর্ম, এটা খেয়াল রাখতে হবে। আর এখানে টু এর পাশে যে ওভারকামটা বসছে, টু এর পাশে যেটা বসে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে, আর টু বির পাশে যখন বসবে প্যাসিভ ফরম্যাটে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসবে, এটা ভার্বের থার্ড ফর্ম। একই জিনিস দেখতে লাগছে কিন্তু ভার্বের থার্ড ফর্ম, যেমন আমরা জানি কাম, কেম, আবার থার্ড ফর্মে কাম হয়ে যায়, ঠিক তেমনই ওভারকাম, ওভারকেম, আবার থার্ড ফর্মে ওভারকাম হয়ে যায়। তো টু বির পাশে যখন বসছে ভার্বের থার্ড ফর্ম বসে, এটা যেন মাথায় থাকে। তাহলে মাই প্রবলেম, হ্যাড বসবে, বিন বসবে, আবার ট্রাইড বসবে, এখানে টু ওভারকামটা পাল্টে হয়ে যাবে টু বি ওভারকাম বাই মি। উই হ্যাড প্লান্টেড আ ট্রি ইন দ্য ভিলেজ বিফোর ইউ ওয়ার বর্ন। A tree had been planted in the village by us before you were born. She had given strict punishment to a student for incomplete homework. Strict punishment had been given to a student by her for incomplete work. তাহলে আমরা বুঝতে পারছি খুব কঠিন না, এটা সহজভাবেই করা যায়। She had surprised him on his birthday. He had been surprised by her on his birthday. এবারে আমরা পরেরটায় চলে গেলাম, ফিউচার পারফেক্ট টেন্স আমরা শিখবো, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের অ্যাপ্লিকেশন। তাহলে কি ফরম্যাট আছে আমার ফিউচার পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসে, সাবজেক্ট উইল হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম আর অবজেক্ট। প্যাসিভ হয়ে যাবে যখন ওটা চেঞ্জ হয়ে যাবে, অবজেক্টটা নিউ সাবজেক্ট হয়ে যাবে, উইল শ্যাল হবে, তারপরে হ্যাভ বসবে, তার সাথে বিনটা এক্সট্রা অ্যাড হয়ে যাবে, ভার্বের থার্ড ফর্ম বসবে, বাই বসবে, আর এই সাবজেক্টটা এখানে এজেন্ট হয়ে যাবে। তাহলে আমরা প্রথম উদাহরণ দেখে নিলাম, হি উইল হ্যাভ ড্রিভেন আ বাইক। তাহলে এই বাইকটা এখানে কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে, এখানকার অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে যাবে। এ বাইক উইল হ্যাভ বিন ড্রিভেন বাই হিম। পরের উদাহরণটা দেখবো, উই উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। The work will have been finished by us. She will have called her friend. Her friends will have been called by her. Neil will have taken her pens. Her pens will have been taken by Neil. She will have believed me. I shall have been believed by her. He will have helped her a little late. She will have been helped by him a little late. They will have told everyone about the next meeting. Everyone will have been told by them about the next meeting. Gunjan will have made it before the final examination. It will have been made by Gunjan before the final examination. She will have written an apology letter to the principal. An apology letter will have been written by her to the principal. তাহলে আমরা কিন্তু দেখে নিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স আর ফিউচার পারফেক্ট টেন্সের উপর কিভাবে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের অ্যাপ্লিকেশনটা করা হয়। এইবারে আমরা যেটা দেখব কিছু অকওয়ার্ড বা আনন্যাচারাল সেন্টেন্স, যেটা অ্যাক্টিভে জিনিসটা সুন্দর থাকে কিন্তু প্যাসিভে যখন চেঞ্জ করি খুবই অকওয়ার্ড লাগে। তাহলে আমরা আগে ফরম্যাটটা দেখব, এটা হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্টের ফরম্যাট, সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, ভার্ব 3 অবজেক্ট। প্যাসিভের ফরম্যাটটা কি আছে, নিউ সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন, ভার্ব 3 বাই এজেন্ট। তাহলে প্রথম উদাহরণ হচ্ছে সি হ্যাজ গন টু দ্য ফিল্ড ফর জগিং। এইটা আমার কিন্তু কোনো ভালো অবজেক্ট পেলাম না, তার সাথে এই গনটা এখানে একটা
ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে কাজ করবে। তো এটা যখন আমি ফোর্স করে প্যাসিভে চেঞ্জ করব, জিনিসটা এরকম দাঁড়াবে, দ্য ফিল্ড হ্যাজ বিন গন টু বাই হার ফর জগিং। শুনতে খুবই একটা অড লাগছে, কিন্তু এটাই প্যাসিভের ফরম্যাট। আমাকে এরকম ভাবেই করতে হবে পরীক্ষায় যদি এক্সামে আসে। কিন্তু সচরাচর কিন্তু এটা আমরা কোনোদিন কাউকে এরকম ভাবে প্যাসিভে বলবো না, অ্যাক্টিভে বলবো। অ্যাক্টিভেই বলি এইসব কথাগুলো, প্যাসিভে বলবো না, যেখানে কোনো কনক্রিট অবজেক্ট না থাকবে। আর আমরা এরকম ভাবে কোনো সেন্টেন্স কিন্তু পরীক্ষার খাতায় লিখবো না। শুধুমাত্র যদি পরীক্ষায় কোশ্চেন্স করে তখন আনসারটা আমরা ঠিক ফরম্যাটে ফেলে এরকম ভাবে দেবো। পরের উদাহরণটা দেখবো, সি হ্যাজ স্টেড ইন উত্তরপাড়া ফর মেনি ইয়ার্স। এখানেও কোনো ভালো অবজেক্ট আমি পেলাম না, তো আমি কি করব, উত্তরপাড়াটাকে অবজেক্ট নিয়ে শুরু করি। উত্তরপাড়া হ্যাভ বিন স্টেড ইন বাই হার ফর মেনি ইয়ার্স। খুবই শুনতে একটা অকওয়ার্ড লাগছে। পরের উদাহরণ কি হচ্ছে, দে হ্যাভ হ্যাড আ মিটিং নাও। তাহলে এইখানে কিন্তু আছে কি কোনো একটা অবজেক্ট, এ মিটিং হ্যাভ বিন হ্যাড বাই দেম নাও। এখানেও কোনো অবজেক্টের অভাবে আমার সেন্টেন্সটা একটা অকওয়ার্ড সেন্টেন্স তৈরি হলো। এবারে আমরা চলে যাচ্ছি পাস্ট পারফেক্ট টেন্সে, যেটা ফরম্যাট হচ্ছে সাবজেক্ট হ্যাড ভার্ব 3 অবজেক্ট। প্যাসিভে নিউ সাবজেক্ট হ্যাড বিন ভার্ব 3 বাই এজেন্ট। Srija had said to you about my friend so many times. তাহলে এটাকে যখন আমি চেঞ্জ করব কি হবে, you had been said to so many times by Srija about my friend. এটা কিন্তু খুব বেশি অকওয়ার্ড না, তাও চলে যায়। এরকম ধরনের সেন্টেন্স আমার মোটামুটি ভাবে চলে যায়। তাহলে এবারে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে দেখব কিছু অকওয়ার্ড সেন্টেন্স, যেটা আমাদের ফরম্যাট আছে সাবজেক্ট will have verb 3 object, new subject will shall have been verb 3 by agent। সাবজেক্টটা এজেন্ট হয়ে যাবে। The baby will have slept in the evening for an hour. The evening will have been slept in by the baby for an hour. তাহলে এখানে খুবই অকওয়ার্ড শুনতে লাগছে। এখানে আমি কিন্তু এই দ্য ইভিনিংটাকে সাবজেক্ট করে ফেলেছি, যেটার জন্য শুনতে খুবই অকওয়ার্ড লাগছে। কিন্তু আমার কাছে কোনো অপশন ছিল না, এখানে আর অন্য কোনো অবজেক্ট তো পাইনি, তাই বাধ্য হয়ে ইভিনিংটাকে আমাকে এখানে অবজেক্ট করতে হয়েছে। প্যাসিভে এটাকে ফোর্স করে চেঞ্জ করতে হয়েছে। তো এটা শুনতে খুবই অকওয়ার্ড লাগছে। তো এইগুলো আমরা কিন্তু নর্মালি আমরা এরকম ভাবে বলবো না। তাহলে আজকে এই অবধি থাক।